So finally guys, we are in Himachal. আমার ঠিক যতবার দুঃখ হয় আমি দৌড়ে যাই পাহাড়ের কাছে। পাহাড় আমার দুঃখ শোনে, আফসোস শোনে, যা সে কখনোই ভাঙেনি তা সে জুড়তে জানে। Guys, look at this view. পাহাড় দেখতে পেয়ে গেছি আমরা, জীবনে আর কি চাই। সরি গাইস, আমি কথা বলতে পারছি না, আমার মুখ টুক এত লাল হয়ে গেছে, হাতটা এত জ্বালা করছে না ঠান্ডা। Hey my pretty people, good morning, welcome back to the channel. আর কোথা থেকে কথা বলছি সেটা হচ্ছে গুড্ডির মাসির বাড়ি থেকে, মানে আমারও মাসির বাড়ি। তো আমরা আজ কালকে এলাম এখানে নারকান্ডায়, আমবালা, সরি নারকান্ডা, আগে থেকেই নারকান্ডা বলে ফেলছি। আমবালা এসে আমরা মাসির বাড়িতে স্টে করলাম একটা নাইট। অ্যান্ড এখন কটা বাজে 4:43 বাজে, আর ভোর 4:43 বাজে। আর 5টার সময় আমরা গাড়ি আসবে আমাদের, আমরা বেরোবো নারকান্ডার জন্য। অ্যান্ড দেন আমরা সাইট সিন স্টার্ট করবো। বাট তার আগে আমরা এখানে বসছি একটা গ্রিন টি নিয়ে, আর বাইরের ওয়েদারটা যা তোমাদেরকে একটু পরে দেখা। এখানে আমাদের সবাইয়ের জন্য গ্রিন টি, সবাই আমরা গ্রিন টি এনজয় করছি এখন। আর গুটি এখানে রেডি হয়ে গেছে, আর আরেকজন আমাদেরকে জয়েন করেছে, সেটা হচ্ছে সায়নদা। সায়নদা বলো কেমন লাগছে? আর ওয়েদারটা আচ্ছা আচ্ছা শেয়ার করে দেবো আমি তোমাদের সাথে ভিডিও, সায়নদার থেকে ক্লিপস নিয়ে। এই যে এখানে আমাদের কার চলে এসছে, এই কারটাতেই আমরা এখন যে কদিন ঘুরবো সবাই এখন এই কারটাতেই ঘুরবো। আর বাইরের ওয়েদারটা দেখো, আমি সামনে গিয়ে দেখাই, দাঁড়াও। এই দেখো, জাস্ট লুক অ্যাট দিস গাইস, দিস ওয়েদার। বুঝতে হয়তো ক্যামেরায় পাচ্ছ না কারণ ঝড়টা একটু থেমেছে, বাট একটু আগে ভীষণ ঝড় বৃষ্টি অ্যান্ড ঠান্ডা স্টর্মস হচ্ছিল। বাট এখনও বুঝতে পারবে ভীষণ খারাপ অবস্থা ওয়েদারটায়। জানি না এই ওয়েদারটায় আমরা কিভাবে ঘুরবো, কি করবো, বাট ঘুরতে তো হবে। আমরা বেরোই আপাতত, দেন কি হয় দেখা যাবে। দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা কি হয়েছে, আমরা এখনো নারকান্ডায় যেতেই পারিনি। গুটি এদিকে কেমন ঠান্ডা বল, এখনো পাহাড়ে উঠতে পারিনি আমরা। আমবালাতেই কেঁপে যাচ্ছি লিটারালি, এত বাজে একটা হাওয়া দিচ্ছে। হাওয়াটা ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা হাওয়া। আমরা তো জ্যাকেটটা গলাতেই হলো, আর আবার টুপিটা পরে নিয়েছে। গাইস, লুক এট দিস ভিউ। পাহাড় দেখতে পেয়ে গেছি আমরা, জীবনে আর কি চাই। ভীষণ ঠান্ডা লাগছে আমাদের এখানে। আর আমরা এতক্ষণ গাড়ি করে এলাম, এতক্ষণে আলো উঠেছে সুন্দর একটা, আর চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, আলাদাই একটা ভিউ আসছে গাইস। আর আমরা এখন নেমেছি চা খেতে সামনের একটা দোকানটায়। তোমাদের একটু ছোট্ট করে পাহাড় দেখিয়েছি, দেখতেই পেয়েছো আই থিঙ্ক পাহাড়টা কি সুন্দর লাগছে। আমি না ক্যামেরার দিকে লিটারালি তাকাতে পারছি না, স্ক্রিনের দিকে তাকিয়ে ফেলছি পাহাড় দেখার জন্য। এখানে শপে এসেছি এখন চা খেতে, আমি একটা চুইংগাম কিনবো। চা পান করে মানুষ, চা খায় না। আচ্ছা, জাস্ট লুক অ্যাট দিস, কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে। এই জায়গাটা তো আমি মিস করতেই চাইছি, আমার সারাক্ষণ ইচ্ছে করছে এদিকেই তাকিয়ে থাকতে। অ্যান্ড ওয়েদারটা জাস্ট অসাম গাইস। Guys, we are in Himachal and ব্যাকগ্রাউন্ডটা শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। আমি বলে বোঝাতে পারবো না ঠিক কতটা ভালো লাগছে। আর পাহাড়ের মাঝখানে সুন্দর টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আমি না ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা নিয়ে ভিডিওটা করি, গাড়ি ঠাড়ি দেখবো না, এখন শুধু পাহাড় দেখবো। ভীষণ একটা ঠান্ডা লাগছে এই ছোট্ট সুন্দর বৃষ্টিটার মধ্যে। আমরা এখন নেমেছি, হেভি ওয়েদার আছে এখানে। আমি কোনো মেকআপই করিনি কারণ এত সকালবেলা বেরিয়েছি। আমি মনে করি পাহাড়ে এত সুন্দর ওয়েদারে এসে কোনো মেকআপ লাগে না, এখানে ন্যাচারাল বিউটি ম্যাটার করে। এন্ড গাইস, সামনে থেকে ভিউটা কিছুটা এইরকম, দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড়। আমার হাত লিটারালি কাঁপছে, এত ঠান্ডা। তোমাদের খুব কাঁপবে আমি জানি। ভিউটা কি করতে, কেমন ঠান্ডা, হাউস দ্য জোশ, কেমন ফান হচ্ছে বলো। কাঁপছি, আমার তো ভিডিও সব কাঁপছে, আমি কাঁপছি, আমার হাত কাঁপছে। আমি বুঝতে পারছি না, আমরা ওপরে গিয়ে যখন সব জায়গায় ফ্রোজেন দেখাচ্ছে, কি করবো সেখানে গিয়ে। আমি না ব্লগটাতে বেশি কথা বলবোই না, আমি শুধু এক এক জায়গায় নামবো, এক একটা ভিউ তোমাদেরকে দেখাবো, তোমরা জাস্ট এনজয় করো। আমি কিছু বলতেই চাইছি না অ্যাকচুয়ালি। আমার ব্লগটাতে ভিউটা দেখো, লিটারালি আর কিছু লাগে লাইফে, আর কিচ্ছু লাগে না।
গাড়িতে করে আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি নারকান্ডা। তার আগে আমরা একটু কুরফি ঘুরবো। আর এখন আমরা যাচ্ছি সিমলার ওপর দিয়ে। আর সিমলা শহরটা ভীষণ সুন্দর। এখানে বাবিন বসছে, এখানে আমি বসছি, এখানে সায়নদা বসছে, আর এখানে গুড্ডি বসছে, আর এখানে মামি বসছে। আর গুড্ডির শরীরটা একটু খারাপ লাগছে, তাই তো গুড্ডি? কি হয়েছে বল? খুব ফান করছি আমরা গাইস। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। এখানে জায়গাটা কোথায় রে ভাবি? সিমলার একটু পরে কুরফির একটু আগে। সিমলা যাওয়ার মানে সিমলার কুরফির মাঝখানে কোনো একটা জায়গা হবে। এন্ড লুক এট দিস ভিউ গাইস। আর এই দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। খুব নোংরামি করছি জানি, ক্যামেরার সামনে করাটা উচিত না। আরে তো শরীর আবার অন্য বাট অ্যাজ ইউজুয়ালি খুব সুন্দর ভিউজ আসছে। আর এখন আমি কেমন ঠান্ডা বলো, দারুণ ফাটাফাট। আর কেমন লাগছে বলো? এখানকার যা ওয়েদার, এখান দিয়ে কুয়াশা উঠছে, এখানে বাড়িগুলোর উপর দিয়ে কুয়াশা যাচ্ছে। আরে শরীর ভালো হয়ে গেছে তো? শরীর আজকে ভালো হয়ে গেছে তো? কালকে কিন্তু মানুষ শরীরটা খারাপ ছিল, আমারও খারাপ ছিল, কিন্তু আজকে এইসব দেখে আমরা একদম ফিট হয়ে গেছি। ঠান্ডায়। হ্যাঁ দেখো শুধু ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে। এন্ড আমার নাকটাও দেখো তোমরা, জাস্ট বুঝতে পারছো আমার নাকটা না একদম লাল হয়ে গেছে। মানে আমার লিটারালি মানে কি বলবো, নাকটা লাল হয়ে গিয়ে নাকটা জ্বালা করছে। এতটাই ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, মানে হঠাৎ করে গরম থেকে ঠান্ডা এসছে, আর প্রচন্ড ঠান্ডা এখানটায়। আর ওখানে ব্রেকফাস্ট করতে এসেছি, আর রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর দেখাচ্ছি। রেস্টুরেন্টের উইন্ডো থেকে কিছুটা এইরকম ভিউস আসছে, কি সুন্দর দেখো। এদিকে নীল পাহাড়, এদিকে সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি, এগুলো দেখে মনে হচ্ছে না কেউ খেলনা বাড়ি সাজিয়ে দিয়েছে। এখানে আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করতে বসছি। কি খাওয়া হবে মামি বলো? আর তারপরে কফি। হ্যাঁ, আর এদিকের ভিউটা কিছুটা এইরকম। এখানে একটা সুন্দর ব্যালকনি আছে দেখা যাচ্ছে, আর চারিদিকে নীল নীল অ্যান্ড নীল, আর এদিকে ছোট্ট ছোট্ট বাড়ি। অ্যান্ড এখানে আমাদের ব্রেকফাস্ট, এখানে হচ্ছে পরাঠা, চাটনি। কেমন খেতে গুড্ডি? খুব ভালো খেতে, ঠান্ডায় গরম গরম ধোয়া উঠছে। ওখানে মামার মামি বসছে, আর এখানে আমরা বসবো। ভালোই থাকো, আমি একটু ভয় ভয় খাবো আর কি। এখনো কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, সব ফটো র ফেসে তুলছি আমি গুড্ডি দুজনেই। আর আমার খাওয়ার দেয়নি এখনো গাইস, সবাই খাওয়ার খাচ্ছে, দিচ্ছে আমার খাওয়ার দিয়ে বেজে। গাইস আমার ব্রেকফাস্ট চলে এসছে, এখানে পরাঠা, চাটনি অ্যান্ড অনিয়ন মিক্সড পরাঠা। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আমরা আবার গাড়ি করে আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো নারকান্ডা। আমাদের মিষ্টির বক্স, সায়নদা আমাদের জন্য মিষ্টি এনেছে এখানে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড্ডি ঘুম হয়েছে ভালো? হ্যাঁ, গুড্ডি তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতেই এলো। না ঘুমালে উল্টি হয়ে যাবে আমার। তো আমরা এখন নেমেছি গ্রিন ভ্যালিতে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি, এই জায়গাটার নাম। এই যে চারদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন ভ্যালি। আর এই দিকটা বেশি সুন্দর, এদিকটা আমি একদম ল্যান্ডস্কেপে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। গ্রিন ভ্যালি দেখা কমপ্লিট, আর ভীষণ সুন্দর আমাদের গ্রিন ভ্যালি। অ্যান্ড আবার আমরা আমাদের কারে উঠে যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুরফি। আমরা বলছে কুরফিতে গিয়ে কুলফি খাবে, তাই তো? এখানে এসে মুখটা কেমন আলাদাই গ্লো করছে না? এই যে বন্ধু, আমাদের বন্ধু দেখতে পেয়েছি।
আমরা এই সবে একটু নামলাম চা খাওয়ার জন্য। আমি চা খাবো না বাবা, আমার শরীর খারাপ লাগবে চা খেলে আরো। না তোমরা খাও, আমি দেখি। আমি না খেয়েই মানে খেয়ে পরোটা খেয়েছি, আর কিছু খাবো না, খেলে আমার শরীর আবার খারাপ লাগবে। আর আমি একটু লিপস্টিক লাগিয়েছি, একটু ব্লাশ লাগিয়েছি। আপনাকে ভীষণ বড় বড় গাড়ি যাচ্ছে, রাস্তায় নামতেই ভয় লাগছে আর কি। এতক্ষণ গাড়ি করে জার্নি করে আসছে না, শরীরটা কেমনটা লাগছে, নেমে একটু তাও ঠিকঠাক লাগছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে নারকান্ডা, মানে আমরা এই দিকটায় দাঁড়িয়ে আছি আর ওই দিকটাতেই নারকান্ডা, মোটামুটি আর 10 কিলোমিটার মধ্যে যেতে হবে। আর ওখানে আজকেই বরফ পড়েছে। সায়নদা হোটেল কোথায়? ও সায়নদা বলো এমনটি কোথায় হোটেল? মাটির নিচে বলছে সায়নদা। সায়নদা ভাবিন আর মামা হচ্ছে হোটেলের খোঁজ নিতে গেছিল, আর এসে বলছে মাটির নিচে হোটেল। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, আমরা রুমও নিয়ে নিয়েছি। হোটেলের নামটা তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি, কারণ নামটা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকার হোটেলের নামগুলো এত জড়ানো গাছানো হয় না, আমি ঠিক মনে রাখতে পারিনি। তো ভাই থেকে জিজ্ঞেস করে একটু আমাকে বলে দেবো। আর রুমও আমাদের নেওয়া হয়ে গেছে, রুমটা আমি এক্ষুনি শেয়ার করলাম না, কারণ রুমটা ভীষণ মেস হয়ে আছে। আর আমাদের এখন গোছানো গাছানো হয়নি, আমরা জাস্ট এসে লাঞ্চও করবো না, আমরা এসে কথা ঠিক যাচ্ছে, আমরা এসে লাঞ্চও করবো না, আমরা এই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাচ্ছি। আমরা যাবো হাঁটুতে বরফের সাথে খেলতে, খুব ঠান্ডা লাগছে গাইস। আর এই আমাদের এই কি বলে এটা, টেরিস থেকে এরকম একটা সুন্দর ভিউ আসছে, দেখো। কই ভাই? আর এই দেখো এখানে বসে আছে মানকি, ওই যে একটা মানকি হেঁটে যাচ্ছে ওইদিকে। এখান থেকে সুন্দর সুন্দর মানকি আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে ভাই। আই আই সারাই দিচ্ছে না আমাকে, তাকালো আমার দিকে গাইস, আমাকে তুলে নিয়ে যেতে পারে। এই ভিউটা কি দুর্দান্ত লাগছে দেখো, এই হোটেলের টেরিসটা থেকে। এই যে হোটেলের টেরিস এটা, এখান থেকে সুন্দর একটা ভিউ আসছে মাউন্টেনের। পুরো হোটেলের ট্যুরটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো রাত্রিবেলা ফিরে। চারদিকটা কিছুটা এইরকম। হ্যাঁ, এখন রুমে 2 মিনিট বসতে পারলাম না, এরা এখানে এসে টেবিল টেনিস শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে প্লেইং জোন, এখানে মানে প্লেইং জোন না, এখানে একটাই টেবিল টেনিসের বোর্ড আছে আর কি। কোথায় দাবা আছে? ও এখানে দাবা আছে, এখানে আরো কিছু আছে, এখানেও সব আছে, এখন ঠিক বলতে পারছি না কি কি আছে। বাট এরা এখানে টেবিল টেনিস খেলছে, সায়নদা এখানে বসে আছে ডকুমেন্টস নিয়ে। এবার চুলটাকে একটু ছাড়লাম সুন্দর দেখানোর জন্য, আর আমি ব্যালকনিতে এলাম। এখন ব্যালকনির ভিউটা কিছুটা এইরকম। দ্যাটস দ্য ব্যালকনির ভিউ গাইস। বাট এখন মেঘগুলো এতটাই মানে উপরে উঠে এসছে, এতক্ষণ নিচে ছিল সব কিছু বুঝতে পারছিলাম, বাট এখন এতটাই উপরে উঠে এসছে যে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, সবটা পুরো সাদা সাদা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তোমরা হয়তো ধোঁয়াটা বুঝতে পারছো না কতটা কি উঠছে, বাট সবটাই একদম সাদা হয়ে গেছে। দেখো যখন এটা ক্লিয়ার হবে খুব ভিজিবল হবে। এই যে পুরো চারদিক মেঘে ঢেকে গেছে, মেঘগুলো মনে হচ্ছে আমাদের গায়ে উড়ে উড়ে আসছে। কি সুন্দর একটা ফিলিংস হচ্ছে ভাই, কেমন লাগছে বল? দারুণ লাগছে, এটা মেঘেই সেরা লাগছে। হোটেলটা কিন্তু খুব সুন্দর, আমরা একটা ঘরে সবাই থাকবো। এসে আমি হোম ট্যুর বলছি, রুম ট্যুরটা দেবো ঠিকই, বাট কলকাতায় আমরা এসি চালাচ্ছি আর এখানে বিভৎস ঠান্ডা। আর আমার হাতটা দেখলে বুঝতে পারবে, হাতটা কুচকে গেছে আমার একদম, চামড়া টামড়া গুলো। একটা গ্লাভস খুব দরকার, গ্লাভসের দোকান টোকান পাইনি এখনো কোথাও। আমরা এখন এসেছি লাঞ্চ করতে, এখানে আমি বসছি, বাবু বসছে, এখানে মামা বসছে, এখানে গুড্ডি, সায়নদা আর বাবিন বসছে। আর এই যে আমাদের লাঞ্চ, এখানে থালি, রাইস রয়েছে, রাজমা রয়েছে, ডাল, এটা এটা কারি, এটা ডাল আর অনিয়ন রয়েছে। লাঞ্চ হয়ে গেছে আমাদের। আর ভীষণ ঠান্ডা, খুব মানে বেশি ঠান্ডা, এখানে 9 কি 10 ডিগ্রি চলছে, হাত পা জমে যাচ্ছে, আমি তাকাতে পারছি না লিটারালি, আমার নাক মুখ সব লাল হয়ে গেছে এদিকে, মানে হাওয়ায় দাঁড়াতে পারছি না, ব্লগ করতেও মন চাইছে না, কিছু করতেই মন চাইছে না, এত ঠান্ডা। এখানে একটা সুন্দর বাচ্চা বসে আছে, এই দেখো লুলু, ওই লুলু কি সুন্দর, দেখো আমার পাহাড়ের ডগিগুলো যে কি ভাল লাগে। জাস্ট লুক এট দিস গাইস, এখানে সব জায়গায় বরফ বরফ এন্ড বরফ। আমি মাঝখানটায় বসে আছি, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না, বাট ধারে বসলে সুন্দর করে দেখাতে পারতাম। হ্যাঁ, সাইডে বসে সুন্দর করে দেখাবো। এখানে চারদিকে বরফ, এই দেখো এখানটায় কি সুন্দর বরফ, আমি তো দেখাতেই হয়ে গেছে।
চারিদিকে বরফ আর রাস্তাটা এখানটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা হিলারিয়াস রাস্তা। এখানে আমরা খুব ডেঞ্জারের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ভয় লাগছে আমাদের। আর দাদা খুব ভালো গাড়ি চালাচ্ছে, সত্যি ভালো গাড়ি চালাচ্ছে। চারদিকে বরফের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে এই মুহূর্তে এমন একটা সুন্দর জিনিস দেখাবো না, যেটা তোমরা আগে আমার ব্লগে এক্সপিরিয়েন্স করোনি। জাস্ট লুক এট দিস গাইস। আমি বলতে পারছি না কি সুন্দর লাগছে। আমার তো ফার্স্ট টাইম এরকম বরফে। আমি মাউন্টেন আগে অনেক দেখেছি, কিন্তু স্নো আমি দেখিনি। বাট আমার চোখে জল চলে আসছে লিটারালি। এত ঠান্ডা এখানে আর এত ইমোশনাল লাগছে আমার। আর নাক ঠাক মুখ টুক সব লাল হয়ে গেছে। আর জায়গাটা ভীষণ সুন্দর। তো এই জায়গাটার নাম হচ্ছে হাটু পিক। সামনে একটা টেম্পলস আছে অ্যান্ড এখানে বরফ বরফ বরফ। আমার ফেসটা দেখে বুঝতে পারছো, পুরো ফেস রেড হয়ে গেছে আমার ঠান্ডায়। আমার হাত কাঁপছে, দেখতে পাচ্ছ। গ্লাভস পরে আসিনি, গ্লাভস নেই আমার কাছে, গ্লাভস কিনতে হতো আমায়। আমি কতবার বলেছিলাম আমি দুটো করে এসেছি। যাও যাও। ও হাত জ্বলছে ভাই, গ্লাভস লাগতো একটা। নেটওয়ার্ক আসবে না। ফুল এনজয় গাইস। বাবিন লাগছে, সেই লাগছে সেই। এটা কি করছিস ভাই তুই? এত সুন্দর বরফে তুই বমি করছিস কেন? তো গাইস ওদিকে দেখো না, জাস্ট এদিকে দেখো, শুধু এদিকের ভিউ। মারো মারো, তুলি দিদিকে মারো। গায়ে ভিতরে বরফ। সরি গাইস, আমি কথা বলতে পারছি না। আমার মুখ টুক এত লাল হয়ে গেছে, হাতটা এত জ্বালা করছে না ঠান্ডায়। মানে হাতে কোনো আর ছাড় নেই, বরফটা ধরছি, কিছু হতে পারছে না। जिंदगी इसको कहती है गाइस, जिंदगी इसको कहती है। চারিদিকে পাহাড় পাহাড় এন্ড পাহাড়। এটা সেই ওই রিলসটার মতন আমি করবো একটা রিলস। আই এম লিভিং মাই ড্রিম। পাহাড় পাহাড় এন্ড পাহাড় এন্ড বিচ মিলে। চারদিকটা কি সুন্দর। আমরা একটা গ্রুপ সেলফি নেবো, গ্রুপ। চলো চলো চলো। মাকে ফটোগুলো পাঠালে তুমি মা বুঝবে। এই যে সামনে একটা টেম্পল রয়েছে, আমরা এখন এই টেম্পলটাতেই যাবো। এটার নাম হাটু পিক। এই যে এখানে একটা মনেস্ট্রি টাইপের আছে, কোনো একটা মন্দির, খুব সুন্দর। এটা এখানেও হালকা হালকা বরফ জমে আছে। আমাদের অবস্থা খুব খারাপ, আমার গলা শুনেই আই থিঙ্ক বুঝতে পারছো। এদিকে ভিউটা ভীষণ সুন্দর। এখানে পাহাড়টা দেখতে পাচ্ছ পুরো বরফে ঢাকা মাথাটা। আমি জানি না এতদূর ক্লিয়ারলি ভিজিবল আসছে কিনা। ওরে বাড়ি পুরো ফাঁকা, এটা এখান থেকে খুব সুন্দর হেভেন। এখানে একটা লেক রয়েছে, এরকম সুন্দর একটা লেক, চারিদিকটা গ্রিন এরকম, আর মাঝখানে একটা লেক। চারিদিকে ভিউটা কিছুটা এইরকম।
ভীষণ ঠান্ডা, ওই লেকটা থেকে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর হাতটা কাঁপছে লিটারালি। আর আমার এক্ষুনি ভমিটিং হলো, ভীষণ শরীর খারাপ লাগছে। এই যে